জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যাবেন আমাদের ওইদিকে, আমি বিজেপি দলের একটা সুযোগ দিন, কথা দিচ্ছি এই কুকুরকে বোঝাতে দেব না। পানীয় জলের আশা করি আমি এই পানীয় জলের লড়াই হবে এবং আপনাদের ঘরে পানীয় জল পৌঁছবে। হ্যাঁ জানি দিদি লক্ষ্মী ভান্ডার দেয়, আর লক্ষ্মী ভান্ডারের টাকাটা জলে চলে যায়। ডেলি কটা জল কিনতে হয়? এক বোতলের দাম কত? 20 টাকা, মানে মাসে 600 টাকা। 20 টাকা, হ্যাঁ 20 টাকা করে জঞ্জাল সাপ। জঞ্জাল কি সাপ হয়েছে? আমি এখানকার একটা সুযোগ বাংলা দিদিদের অনুরোধ, আপনারা সন্দেশখালী দেখেছেন টিভিতে, দেখেছেন? সন্দেশখালীর দলকে ভোট দেবেন। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে ভোট দেবেন। আবেদন ভোট দিবি তো? হ্যাঁ দিবি তো। কাকে দিবি ভোট? বললে হবে না। নমস্কার, আমি বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল ঘোষ। আমি আপনাদের দরজায় দরজায়, পাড়ায় পাড়ায় আবেদন করতে এসেছি যে একবার ভারতীয় জনতা পার্টিকে আপনারা ভোট দিয়ে আশীর্বাদ করুন। আমি আপনাদের কাছে এইটুকু দাবি করতে পারি, এইটুকু কথা দিতে পারি, একটা জলাও এখানকার আমি বোঝাতে দেব না। আমাকে একবার সুযোগ দিন, যদি আমি সুযোগ পাই, মাত্র 2 বছরের জন্য এই নির্বাচন, একটা সুযোগ দিন। নিশ্চয়ই আপনার 20 বছর 25 বছরের জমা জঞ্জাল আমি সরাতে পারবো না 2 বছরে, কিন্তু আমি কথা দিতে পারি পানীয় জল পৌঁছবে। আমি কথা দিতে পারি আপনাদের জলা বোঝাতে দেব না। কোন পুকুর, জলা, ওয়াটার বডিকে আমি বোঝাতে দেব না অবৈধভাবে। এই আবেদন করতে এসেছি আপনাদের কাছে। একবার সুযোগ চাই মাগো। আর যাই হোক, আপনারা সন্দেশখালীর দলকে ভোট দেবেন না। টিভিতে সন্দেশখালী দেখেছেন না দিদি? সন্দেশখালীর দলকে ভোট দেবেন না। চাকরি চোরেদের ভোট দেবেন না। যারা আপনাদের ভোট চুরি করে তাদের ভোট দেবেন না। এমন ভাবে ভোট দিন যাতে ভোটের পর আমাদের কর্মীরা আতঙ্কে থাকে যে তারা কি করবে। এমন ভাবে ভোট দিন যাতে ভোটের পর তৃণমূলের কর্মীরা রাস্তায় লজ্জায় না বেরোতে পারে। এই আবেদন করছি আপনাদের কাছে। মাগো, একবার আশীর্বাদ দেবেন ভাই, একটা সহযোগিতা চাই। এই চোরেদের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচান। মা, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, আপনাদের প্রত্যেকের কাছে, প্রত্যেকের ঘরে আবেদন করতে এসেছি। এবারের নির্বাচনে পদ্মফুল প্রতীকে আপনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আমি সজল ঘোষ, আমাকে এবং লোকসভায় শিলভদ্র দত্তকে আশীর্বাদ করুন। এই আবেদন করতে এসেছি। আমি এখানকার বিজেপি প্রার্থী, আমার নাম সজল। একটা সুযোগ দেবেন বাবা। এই
আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। আমার নাম সজল ঘোষ। আপনাদের কাছে আবেদন করছি এবারের ভোটটা 2 বছরের জন্য। যদি কিছু না করি, থাকতে না পারি, না দেখেন, 2 বছর বাদে পাল্টে যাবে। এই আবেদন। সন্ন্যাসকালীর মা বোনেরা বলছে, সন্ন্যাসকালীর মা বোনেরা বলছে। বিষ্ণু ওকে বলেছি আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। আমার নাম সজল ঘোষ। আমি আপনাদের দরজায়, আপনাদের পাড়ায়, এই লালগুলো দাও, লালগুলো কেউ দিচ্ছে না। আমি আপনাদের পাড়ায়, আপনাদের দরজায় ভোট প্রার্থনা করছি। এই ভোটটা শুধুমাত্র 2 বছরের জন্য। আমি যেটাই দাঁড়িয়েছি সেটা 2 বছরের জন্য। যদি কোনো কাজ না করি, যদি আমায় দেখতে না পান, 2 বছর পরে পাল্টে দেবেন। একটা সুযোগ দিন বিজেপিকে, চোরেদের ভোট দেবেন না। যারা সন্দেশখালি করেছে সেই সন্দেশখালির দলের নেতাদের ভোট দেবেন না। এই অঞ্চলের মহিলা ভোটার, মাতৃশক্তির ক্ষমতা অনেক বেশি, তাদের সংখ্যা অনেক বেশি। সেই মায়েদের কাছে আবেদন করছি যে চোরেদের ভোট দেবেন না, একটা সুযোগ দিন। যারা আপনার রেশন চুরি করেছে, যারা আপনার এই বাচ্চাটা বড় হবে, এর যারা শিক্ষা চুরি করেছে, যারা এদের চাকরি চুরি করছে, তাদের অন্তত ভোট দেবেন। ভুয়ো মাস্টাররা কলেজে স্কুলে ক্লাস নিচ্ছে, আর যারা পাস করা তারা ধর্মতলায় বসে আছে, এদের ভোট দেবেন। এই আবেদন করছে। সবাই পিছনে আসা। জিনিসের দাম আমার হাতে কমানোর ক্ষমতা নেই। হ্যাঁ, আমাদের ক্ষমতা নেই, তাহলে নিশ্চয়ই কিছু কমবে। আপনাদের জল যদি কিনে না খেতে হতো, তাহলে মাত্র 100 টাকা মাসে মাসে। আমার জল কেন না খেতে? বাড়ি বানাতে সাহায্য করেছেন আপনারা। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা। আশীর্বাদ দেয়, একটা আশীর্বাদ দিন। আমিও কথা দিচ্ছি, আমি বেইমানি করব না। আমিও কথা দিচ্ছি, আপনাদের ভোট দিয়ে আপনাদের সাথে বেইমানি করব। একটা সুযোগ দেন বাবা, হাত জোর করবেন না, আশীর্বাদ। আমার না, একবার সুযোগ দিন বিজেপিকে। এই আবেদন করছি। প্রধানমন্ত্রী আপনাদের জন্য কাজ করেছেন। রাজ্যটা যদি শক্তিশালী হয়, আরো কিছু আসবে, আরো অনেক কিছু আসবে, যেগুলো ওরা করতে দিচ্ছে। একটা একবার সুযোগ দেবেন। हिंदी में बात करिए बांग्ला नहीं नहीं क्या हम भी थोड़ा हिंदी सीख लेता है, लेकिन दीदी का माफिक हिंदी नहीं बोलेगा, उससे थोड़ा अच्छा ही बोलेगा। एक बार मौका तो दीजिए भाजपा को, सबको दिए हैं, भाजपा को भी एक बार दीजिए। माँ एक बार आशीर्वाद दियो। बहन जी थोड़ा देखना है। তোমরা আজকের ভোটার, নতুন ভোটার, ইয়াং ভোটার, তোমাদের ওপর সারা দেশ তাকিয়ে আছে। এই ভোটের শক্তি কতটা সেটা তোমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বুঝতে পারবে, কিন্তু তোমাদের হাতেই আছে তোমাদের নিজেদের পরিবর্তন, নিজেদের উন্নতি। যারা তোমাদের ভোট দিয়ে উন্নতি করার কথা বলেছিল, তারা সব নিজেদের উন্নতিটা ঠিক ঠিক, তাদের আর ভোট দিও না। তোমরা মহিলা, এখানে মহিলা ভোটার বেশি, 1,10,000 মহিলা ভোটার, আর 1,08,000 পুরুষ, 2,000 বেশি। তো আমার কথা হচ্ছে, যারা সন্দেশখালি দেখেছেন, ভোটারের কাছে আমার আবেদন, সন্দেশখালির দলকে সন্দেশখালির দল, তারা চাকরি চুরি করবে। এই বাচ্চাটা যে স্কুলে যাবে, তাকে যে পড়াবে, সেই মাস্টারটা যদি ভুয়ো, তাহলে ওর জীবনটা ভুয়ো।
টাকার পাহাড় দেখেছো না টাকার পাহাড় টিভিতে? হ্যাঁ, তাদেরকে ভোট দিও। সাহায্য করবে কেন? আপনাদের কাছে এই আবেদন করতে। তোমার বলে নাম কি? নতুন ভোটারদেরকে এক্সপেকটেশন হবে সে আমার কথা শুনবে না, অন্য সঠিক যেটা সেটাই যেটা আরো সবাইকে বোঝাবো, যারা শুনে ভোট করে দেখে ভোট করো, দেখবে মাথা দিয়ে চোখ দিয়ে শুধু দেখা। আমরা লক্ষ্মী ভান্ডার দেখি, এইটুকু তৃণমূলের ঘরে যে উঁচু লক্ষ্মী ভান্ডার গুলো জন্মেছে সেগুলোকে দেখি। একটা সুযোগ এই আবেদন, একটা সুযোগ দেবেন। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, আপনাদের কাছে একবারের জন্য সুযোগ চাই। এটা 2 বছরের ভোট। আমি যেটাই প্রতিদ্বন্দ্বিতা করছি, যিনি জিতবেন তিনি 2 বছরের জন্য জিতবেন। যদি ভালো না লাগে 2 বছর বাদে পাল্টে দেবেন। একটা সুযোগ, একবার। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল ঘোষ। আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, প্রার্থনা করছি, এবারের নির্বাচনে আপনারা আমাকে বিধানসভায় এবং মাননীয় শ্রী শিলভদ্র দত্তকে লোকসভায় আশীর্বাদ করুন। আমি আপনাদের কথা দিতে পারি, এখানকার একটাও জলা বোঝাতে দেব না, একটা পুকুরকেও বোঝাতে দেব না। পানীয় জল প্রতি বাড়িতে কিনতে হয়। কিনতে হয় কি হয় না? কিনতে হয় না? হয় না? কিনতে হয় তো পানীয় জল, খাবার জল। খাবার জল কিনতে হয় দাদা, কিনতে হয়। এই যে পানীয় জল, এই পানীয় জল কেনার তো কথা নয়, সেই জলটাও আবার তৃণমূলের নেতারা তৈরি করে বেচছে। আপনাদের জলও দিচ্ছে না, আমার যে জলটা বেচছে সেটা ওই নেতারা। আমি কথা দিচ্ছি এটা বন্ধ করব, পানীয় জল যাতে আপনার ঘরে পৌঁছে। 2 বছর সময় চাইছি, এই ভোটটা 2 বছরের জন্য। না ভালো লাগলে তারপর পাল্টে দেবেন, পাল্টে দেবেন। আমি কাজ করতেও পারি, না করতেও পারি, মানুষের মনে সন্দেহ থাকবে। কিন্তু যিনি সিনেমা করেন তিনি কাজ করবেন না করবেন না, এই নিয়ে কি আপনাদের কারোর মনে কোনো সন্দেহ আছে? কাউকে দেখুন, কাউকে ভোট দিন, কারোর সাথে সেলফি তুলুন, কাউকে ভোট দিন। আবেদন করছি, একটা সুযোগ চাইছি। আপনারা ইয়াং ভোটার, আপনারা ইয়াং ভোটার, আপনারা কিন্তু সব বোঝেন। একবার সুযোগ দিন দিদি গো, একটা সুযোগ দেবেন দিদি। এই আবেদন একটা সুযোগ দেবেন, ওই বাচ্চাটার ভবিষ্যতের কথা দেবেন। এই রাজ্যে না আছে চাকরি, না আছে ব্যবসা, না আছে রোজগারের কোনো বন্দোবস্ত। যে স্কুলে পড়ে সেই স্কুলের শিক্ষকরা নাকি ভুয়ো বেরোয়। ওর স্কুল বলছি না, রাজ্যের স্কুলের অবস্থা বলছি। আর যারা টাকা দিয়ে চাকরিটা কিনেছে তারা স্কুলে গিয়ে পড়ায়, আর যারা পাস করেছে তারা ধর্মতলায় শুয়ে আছে, আর টাকার পাহাড়ে নেতার গার্লফ্রেন্ড বসে থাকে। এদের ভোট দেবেন। আপনারা মা বোন, আপনারা সন্দেশখালি দেখেছেন, নো হাত জোর, মোর পাওয়ার। বিজেপিকে আরো পাওয়ার দিন, আমাদের আরো পাওয়ার দিন, হাত জোর করবেন না। এই আবেদন করছি, নিঃশব্দ বিপ্লব হোক, নিঃশব্দ বিপ্লব হোক, বোতাম টিপে নিঃশব্দ বিপ্লব হোক। সন্দেশখালীকে ভোট নয়, সন্দেশখালী যারা করেছে তাদের একটাও ভোট নয়। আমি 2 বছরের জন্য সুযোগ চাইছি, এটা 2 বছরের ভোট। না ভালো লাগলে 2 বছর বাদে পাল্টে দেবে। আমি আপনাদের বিশেষ কিছু বলবো না, আপনারা একটা সমস্যার শোকের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি আবেদন করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আপনারা তাড়াতাড়ি কাটিয়ে উঠুন। হ্যাঁ, এই প্রার্থনাই করছি। আমি বিজেপির বাংলাতে, যেটা আমরা ভাবতেও পারি না, সেই সন্দেশখালীর দলকে ভোট দিও। একবার সুযোগ দাও, 2 বছরের জন্য এই ভোটটা, একবার সুযোগ দিন। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি, এই ভোটটা ঠিক 2 বছরের জন্য। যদি 2 বছর বাদে মনে হয় যে না এই কিছুই করেনি, ডাহা মিথ্যেবাদী, সব মিথ্যে কথা বলেছে, পাল্টে দেবেন। কিন্তু একটা সুযোগ দিন। প্রত্যেকবার আপনারা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন, একটা ভোট বিজেপির জন্য হোক। এবারটা বিধানসভায় আমি, লোকসভায় শিলভদ্র দত্ত। এবার তোমরা জোড়া জোড়া ভোট দেবে।
এবার এই বরানগরের মানুষ আপনারা দুটো করে ভোট দেবেন। আমি আপনাদের কাছে আবেদন করব, এবারে দুটো ভোট পদ্ম ফুলে হোক। আশীর্বাদ করুন, সহযোগিতা করুন, এই আবেদন করছি। দাদা ভুল করবেন না, যারা চাকরি চুরি বোনেরা, ভাই আমি এখানকার বিজেপি একটা সুযোগ বিজেপি যোগ দেওয়া হোক। একটা সুযোগ বিজেপি যোগ, এই আবেদন মায়েরা আপনারা সন্দেশখালি দেখেছেন, সন্দেশখালি দেখেছেন, তিনটে সন্দেশখালি দিদি ভাই হ্যালো সন্দেশখালি দেখাবেন, একবার আশীর্বাদ করবেন। ভোট দিবি তো একটা সুযোগ এই আবেদন। এই ভোট দিবি তো তোরা নাকি? আপনাদের কাছে আবেদন করব, এই দুটো ভোট একবার পদ্ম ফুলে হোক। আমার টেনিয়র যদি আমি জিতি 2 বছর, যদি আমায় রাস্তায় দেখতে না পান, আমার জায়গা ভবিষ্যতে রাস্তা করে করবেন। আপনারা যখন আবার 2 বছর বাদে আসবো তাড়িয়ে দেবেন, কিন্তু একটা সুযোগ দিন। হাত জোর করে এই অনুরোধ করছি, সন্দেশখালীর দলকে ভোট দেবেন। যারা এই শিশুদের 2 বছর 5 বছর কাঁদতে হবে, 2 বছর বাদে কাঁদবে। আমি এখানকার বিজেপির প্রার্থী, একটা সুযোগ দিন আমাকে এই আবেদন করতে। তুই ভোট দিবি তো রে? কি দিবি না? একবার সুযোগ, প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছে, আপনারা আমাদের পাশেই আছেন। আমি এমন কিছু করি যেখানকারই হোক একদম বেড়াবে, আমি বলছি ওদের সঙ্গে থাকলে মিছিলে যাও, নিঃশব্দ বিপ্লব, নিঃশব্দ বিপ্লব করো। একবার সুযোগ দেবেন 2 বছরের জন্য, ভালো না লাগলে পাল্টে দেবেন। 2 বছর তো সুযোগ দিন, এই আবেদন করুন। এই ভোটারের ছবি অনেকেই বেশিরভাগই কথা রাখেনি, আমি মনে করি নেগেটিভ অ্যাপ্রোচ 2 বছর পছন্দ না হলে আমি তো বলি পুরো ফেলে দেবে। দাদা বেরিয়েছিল আমার ঘরে চলে গেছে, কেন দাদা বেরিয়েছিল আমার ঘরে চলে। নমস্কার, পূর্ণিমাদি সবাইকে একটু বলবেন পূর্ণিমাদি যে সন্দেশখালীকে ভোট দেব। আপনারা মাতৃশক্তি, তারা আর যাই হোক যেন সন্দেশখালীর দলকে ভোট না দেন। শিখাদি সন্দেশটা আগে চলে এই মায়েদের কাছে আবেদন, এবারের নির্বাচনে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমি সজল ঘোষ এবং লোকসভায় মাননীয় শ্রী শিলভদ্র দত্ত, আমাদেরকে আশীর্বাদ করুন। মা আশীর্বাদ করো, চোরেদের হারানো। কেমন? এবারে আপনারা দুটো করে ভোট দেবেন, একটা লোকসভা একটা বিধানসভা। আমি এখানকার বিধানসভার প্রার্থী। যদি মনে হয় যে আমাকে দিয়ে কাজ হবে না, 2 বছর সময় দিন, 2 বছর বাদে পাল্টে দেবেন, 5 বছর কাঁদতে হবে। হ্যাঁ, প্রত্যেককে ভোট দিয়ে 5 বছর করে কাঁদতে হয়, তারপর আবার তাদেরই ভোট, তারপর আবার তাদেরই ভোট। একটা সুযোগ দিন, এই আবেদন করতে এসেছি। আমার নাম সজল ঘোষ, আবেদন করছি দিদি, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী হন। আমার নাম সজল ঘোষ, আমি আপনাদের কাছে একটু সহযোগিতা চাই। একবারে 2 বছরের ভোট,
না হলে পাল্টে দেবেন। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল ঘোষ। আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, এবারের নির্বাচনে একবার সুযোগ দিন বিজেপি। এবারের প্রার্থী আমার নাম সজল ঘোষ। আপনাদের কাছে, আপনাদের দরবারে আপনাদের আশীর্বাদ চাইবার জন্য আপনাদের পাড়ায় পাড়ায় আপনাদের কাছে এসেছি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমি বিজেপির প্রার্থী এখানে, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি, একবার সুযোগ দিন পদ্মখালী। আপনারা সন্দেশখালী দেখেছেন মায়েরা বোনেরা, সন্দেশখালীর দলকে ভোট দেবেন। যারা আপনাদের চাকরি চুরি করেছে, যারা আপনার শিক্ষাকে চুরি করেছে, সবাই ভোটের আগে বলেছিল করবে, কেউ কথা রাখে। যদি আমিও না রাখি, 2 বছর বাদে আমায় পাল্টে দেবে। 2 বছর বাদে আপনাদের দরজায় এলে মুখের ওপর দরজা বন্ধ করে দেবে। কিন্তু এই চোরেদের আর ভোট দেবে না, এই তৃণমূলকে আর ভোট দেবেন না। এত দিয়েছেন, বলছে লক্ষ্মী ভান্ডার দিয়েছে। আপনার লক্ষ্মী ভান্ডারের সাইজ এইরকম, আর কাউন্সিলরের লক্ষ্মী ভান্ডার হচ্ছে 6 তলা। কাউন্সিলরের লক্ষ্মী ভান্ডার হচ্ছে ঠান্ডা গাড়ি, বড় বড়। ওই লক্ষ্মী ভান্ডার আমাদের চাই না, আমাদের চাকরি চাই। আমরা চাকরি চাই না, লক্ষ্মী ভান্ডার চাই। আপনি আমায় নিশ্চয়ই লক্ষ্মী ভান্ডার, কিন্তু আমাদের চাকরিটা তো ছেড়ে লক্ষ্মী ভান্ডার দিয়ে চলবে না সংসারে। একবার সুযোগ চাই। তোমরা নতুন ভোটার, তোমরা জানো যে আমাদের চাকরিটা কিরম ভাবে চুরি হয়েছে বাংলার ছেলে। এদেরকে ভোট দিও না, এই আবেদন। আগে যা সহযোগিতা করুন, আশীর্বাদ করুন। একটা সুযোগ মা এবারের ভোটে পদ্মফুলও পাবে, এই আবেদন। সবাইকে ভোট দিয়েছেন আপনারা, সমস্ত রাজনৈতিক দল ভোট পেয়েছে, জল পাননি। লক্ষ্মী ভান্ডারের টাকাটা পুরো জলে চলে যাবে। একবার সুযোগ, 2 বছরের জন্য এই ভোট। যদি মনে হয় ভালো লাগলো না, কথা রাখলো না, 2 বছর বাদে আমাকেও পাল্টে দেবে, কিন্তু একটা সুযোগ, এই আবেদন। দিদি বোন, আমার নাম সজল ঘোষ। তোমরা সন্দেশখালী দেখেছো, দেখেছো না? দেখো তো, আপনারা সন্দেশখালীর দলকে ভোট দেবেন। আমার বোনেদের কাছে, মাতৃশক্তির কাছে এটা। আমাদের চাকরি চুরি হয়েছে, রেশন চুরি করে মন্ত্রী জেল খাচ্ছে। আর আপনার পাড়াতে এই টাকার পাহাড় দেখেছেন? টাকার পাহাড় কোথায়? আমরা দার্জিলিং এ পাহাড় দেখতে যাই বলি, কত দূরে? টাকার পাহাড় সামনেই ছিল, জানেন? এদের ভোট দেবেন। আপনি আমার ওই সাদা কাগজটা, ওই যে দেওয়া আছে, দেওয়া জল নিকাশি ব্যবস্থা আমূল সংস্কার। আমি এই ভোটটা 2 বছরের জন্য, ওটা ওনার ছিল বোধহয়, নিয়ে নিলাম, ওনাকে একটা দাম। এই ভোটটা 2 বছরের জন্য। যদি না করি কিছু কাজ, যদি আপনি চোখে না